হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে একটা ফটো এডিটিং নিয়ে এসেছি। তো এটা এডিট করার জন্য দুইটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন পড়ব। তো দুটো অ্যাপের লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নিয়ে নেব। তো ফার্স্টই ফটোরুম অ্যাপসটিকে ওপেন করে নেবেন। তো আমি আমার ফটোরুম অ্যাপসটিকে ওপেন করে নিছি। তো দেখতে পাচ্ছেন এই ফটোরুম। তো অ্যাপসের লিঙ্ক থাকবে ডিসক্রিপশন বক্সে, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। তো এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে দেবেন। প্লাস আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনার গ্যালারি থেকে যেই ফটোটি আপনি এডিট করতে চান তো সেটা অ্যাড করে নেবেন। তো আমি আমার ফটোটা অ্যাড করে নিছি। তো দেখতে পাচ্ছেন একটু লোডিং নেবে এই জায়গায়। তো লোডিং নেওয়ার পর দেখবেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে। তো এখান থেকে আপনারা যে কোনো একটা সিলেক্ট করে নেবেন। তো আমি এটা সিলেক্ট করে নিছি। তো এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করে দেব। তো দেখতে পাচ্ছেন নিচে এক্সপোর্ট অপশন। তো এখানে ক্লিক করে দেওয়ার পর সেভ টু গ্যালারি এই অপশনে একটা ক্লিক করে দেব। তো এটা আমাদের সেভ হয়ে যাবে। তো আমাদের দ্বিতীয় কাজ হলো আমাদের পিকসআর্ট অ্যাপসটিকে ওপেন করে নেব। তো অ্যাপসটিকে আমি ওপেন করে নিলাম। তো দেখেন এখানে দেখবেন প্লাস আইকন, ওই প্লাস আইকনে একটা ক্লিক করে দেব। দেওয়া হয়ে গেলে এখান থেকে আমি আমার ডিসক্রিপশন বক্সে দুইটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেবো, সব কিছু ডাবল দিয়ে দেবো। তো আপনাদের যেটা মন চায় সেটা নিয়ে নেবেন। তো আমি এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম। তো এখান থেকে একটু নিচে স্ক্রল করলে দেখতে পাবেন অ্যাড ফটো। তো এই অ্যাড ফটোতে একটা ক্লিক করে দেবেন। তো ক্লিক করে দেওয়ার পর তো আমরা যে ফটোটার ব্যাকগ্রাউন্ড রিমুভ করছি তো সেই ফটোটা অ্যাড করে নেব। তো অ্যাড করার জন্য উপরে দেখতে পাচ্ছেন অ্যাড অপশন। তো এখানে অ্যাড অপশনে একটা ক্লিক করে দেব। তো এখানে আপনার মন মতন আপনি আপনার ফটোটা বসিয়ে নেবেন। তো আমারটা আমি বসিয়ে নিছি। তো আমার চ্যানেলে নতুন হলে সবাই একটা সাবস্ক্রাইব করে দিন। তো আমার ফটোটা বসানো হয়ে গেছে। তো এখন আমি আবার আর একটা ফটো অ্যাড করব। তো অ্যাড করার জন্য আবার এই অপশনে ক্লিক করে দেব। তো এখান থেকে 2025-2024 তো এই লোগোটা আমি নিয়ে নেব। তো নেওয়া হয়ে গেলে তো এটাকে আমি ভালোভাবে বসিয়ে নেব। তো এটাকে আমি এই জায়গায় এককালে বরাবর মাঝখানে রেখে দেব। তো এখন আমি আর একটা ফটো অ্যাড করব। তো অ্যাড করার জন্য আবার এই অ্যাড অপশনে ক্লিক করব। তো এখান থেকে আমি এই যে দেখতে পাচ্ছেন এই ফটোটা অ্যাড করে নেব। তো এই ফটোটা অ্যাড করে নেওয়ার পর এটাকে একটু নিচে স্ক্রল করে বসিয়ে নেবেন। তো এটাকে আমি বরাবর নিচে স্ক্রল করে বসিয়ে নিছি। তো এখন আমরা আমাদের কাজ শেষ সম্পূর্ণ। তো এখন আমরা এটাকে সেভ করব। সেভ করার জন্য টিক মার্কে ক্লিক করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ডাউনলোড অপশন, এটাকে একটা ট্যাপ দেব। তো আমাদের ফটোটা সম্পূর্ণভাবে সেভ হয়ে গেছে।